লালন গোষ্ঠীর প্রতিষ্ঠাতা যিনি আমার শ্রদ্ধেয় কাকা যান এবং মঞ্চে উপস্থিত আছেন আমার মা এবং আমার কাকি, তাদের প্রতি সালাম রইল, এবং হামিদা আপা এবং সীমা, আপনাদের সকলের প্রতি ভালোবাসা, এবং ইউটিউবারে যারা আছেন সাধু সাবধান এবং সাউন্ড যিনি ব্যালেন্স করছেন অত্যন্ত চমৎকার ব্যালেন্স। আমার নাম হচ্ছে দীনা মণ্ডল, আমার উস্তাদের নাম হচ্ছে বাবুল শাহাবুল, যার হাত ধরে আমার লালন সঙ্গীতে প্রবেশ, এবং আমার বর্তমান যার কাছে আমরা যারা মূলত লালন ধারাটাকে একটু প্রচার এবং প্রসারের চেষ্টা করছি, বাউল শফি মণ্ডল, উনি আমাদের সকলে মাথার মনি হিসাবেই আছেন। কারণ লালন সঙ্গীতটা টিকিয়ে রাখার জন্য যে গুটি কয়েক মানুষ অক্লান্ত পরিশ্রম করছে, তার মধ্যে শফি মণ্ডল একজন। আমাদের জন্য সকলে দোয়া করবেন, আমরা ছোট মানুষ, এই দুইটা মনিটর নাই, ইকুয়ালি 4টা মনিটর ব্যালেন্স করবেন। আমরা শুরু করে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে।
আমাকে সাধুর চরণ ধুলি মন লাগবে না। এখন চরণ ধুলি বলতে তো পায়ের ধুলাতে পাবো না, তার আচরণটা আমার গায়ে পাবো না। কারণ আমি যদি উগ্র মেজাজি থাকি তাহলে তো আমার গুরু ধরে লাভ নাই। আমি যদি আমার গরলেই ডুবে থাকি তাহলে তো আমার গুরু ধরে কোনো লাভ নেই। আমি কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য এই সর্বরূপকে বিসর্জন করবো বলেই তো গুরুকে ধরা। বর্তমান সমাজে লালন সাহেব গান গাওয়া মানে হচ্ছে নিহাতি নিজেকে হাসির পাত্র বানানো। তবে এর মতো ঊর্ধ্ব মাকামের গান মনে হয় আর খুবই কম পাওয়া যায়। আপনাদের এই মানিকগঞ্জ অঞ্চলটাতে লালন সাহেব মানে কিছুটা হলেও বোঝো, অন্যান্য জায়গায় লালন সাহেবের নাম শুনে মানুষ হাসে, যেটা খুব আমাদের কাছে খারাপ লাগে। সৎ